আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তির মালিক আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। যে জায়গার মালিক আল্লাহকে বানিয়েছে সেই জায়গা আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেন্দ্রীয় সরকারের নোংরা চিন্তায় আমরা সহমত দিতে কোনোদিন পারবো না। এটা আমার ভারতবর্ষের সংবিধান নয়, এটা আমার ভারতবর্ষের কৃষ্টি কালচার। আমাদের ভাবতে ওয়াকফটা কি। আমি দেখছিলাম ওয়াকফ নিয়ে আমরা এর আগে পর্যন্ত এত ওয়াকিবহাল ছিলাম না বা এত কিছু আমরা জানতাম না। যারা ওয়াকফের মেম্বার বা বিভিন্ন এডুকেটেড মঞ্চে যারা মানে পার্টিসিপেট করেন, বক্তব্য দেন, তারা এর উপর ডিসকাস করেছেন জানেন, কিন্তু আমভাবে আমরা সবাই জানি না। ওয়াকফ কয়েক প্রকার হয়। আমাদের সমাজে যেই ওয়াকফ প্রপার্টি নিয়ে সমস্যা হয়েছে ওটা ওয়াকফে লিল্লাহ। কোরআন শরীফে 3 নম্বর সূরা সূরা আল ইমরানে 92 নম্বর একটা আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন মদিনার নববী শরীফে বলেছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে, তার একটা খাজুরের বাগান ছিল বাইরুহা, আর যেই বাগানে একটা কুয়া ছিল পীরহা নামক কুয়া। হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি এই বাগানটা আপনার হাতে আল্লাহর রাস্তায় আমি হুজুর দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম, বিলীন করে দিলাম। তাই ওয়াকফ হলো, ওয়াকফের শাব্দিক যদি আপনি শব্দ ভাবেন এটা হলো থামানো বা আটকানো। যারা হিফজ লাইনে পড়ে তারা ওয়াকফ মানে থামো, স্টপ করো, তিলাওয়াত করতে করতে থামো, এটা হিফজ বিভাগে এটা ব্যবহার হয়ে থাকে। তো ওয়াকফের একটা মানে হলো থামানো বা আটকানো। আর আমরা যদি দেখি সম্পত্তির হাত বদল, কোন জায়গার হাত বদল, আমাদের সমাজে যে ওয়াকফ প্রপার্টি নিয়ে আজকে এই সমস্ত গোটা ভারত জুড়ে আন্দোলন তৈরি হয়েছে, আমাদের পূর্বপুরুষ আমাদের মুরব্বীরা তাদের ব্যক্তিগত জায়গা ব্যক্তিগত সম্পত্তিকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আখিরাতের স্বার্থে তারা ব্যয় করেছেন। এই ওয়াকফের জায়গার মালিক হলেন আল্লাহ। ওয়াকফ সম্পত্তিকে বিক্রি করতে পারবেন না। আর যে কাজের জন্য ওয়াকফ করা হয়েছে, যে কাজের জন্য ওয়াকফ করা হয়েছে সেই কাজের জন্যই ব্যবহার হবে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকাহ, কবরস্থান এগুলো দেখভালের জন্য যে কাজের জন্য প্রপারলি ব্যয় করা হয়েছে তার জন্য এটা কার্যকারী হবে। আজকে যে জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফের সম্পত্তির উপর যেভাবে দখল নিতে চাইছে, আজকে যে আইন এনেছে এই আইনে কেন্দ্রীয় সরকার তিনি আইন এটাই পাশ করেছেন যে ওয়াকফ সরকারের নেতৃত্বে পরিচালনা হবে। কিন্তু এর আগে পর্যন্ত যেটা ছিল সেটা রাজ্য সরকারের অধীনস্থে, রাজ্য সরকারের মনোনীত মুসলিম ব্যক্তিদের দ্বারা এডুকেটেড শিক্ষিত ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার এবং এমপি, এমএলএ তাদের করে ওয়াকফ মেম্বারে নথিভুক্ত করে মুসলিমদের ধর্মীয় বিধান অনুযায়ী এই সম্পত্তি ব্যয় হতো। কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে আইন আনছে সে নিজে আমাদের সম্পত্তির উপর হস্তক্ষেপ করে তার ইচ্ছা মতন এই সম্পত্তিকে সে ব্যবহার করতে চাইছে। এটা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই জায়গা করে দিন কেন্দ্রীয় সরকারের অধীনস্থে তার হাতে দায়িত্ব দিয়ে ব্যয় করার অধিকার তাকে কোনোদিন দিতে পারি না। আমরা এই জায়গার মালিক আমরা না, এই সম্পত্তির মালিক আমরা না। আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তির মালিক আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। যে জায়গার মালিক আল্লাহকে বানিয়েছে সেই জায়গা আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেন্দ্রীয় সরকারের নোংরা চিন্তায় আমরা সহমত দিতে কোনোদিন পারবো না। আজকে অবাক হয়ে যায় কিছু কিছু নোংরা লোক এই আমাদের ওয়াকফের এই আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সোশ্যাল সাইড দ্বারা বুঝাতে চাইছে আমরা যেন আন্দোলন হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে কিছু। অবাক লাগে, আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, দেখলে অবাক হবে। আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলি সুপ্রিম কোর্টে জমা হচ্ছে, ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে। আমার মৌলানা মুস্তাকিউর রহমান সাহেব বলছিলেন যে বাংলার মাননীয় অবশ্যই তানাকে বিষয়ে আমরা ফুরফুরা দরবার শরীফ থেকে চিঠি করেছি। আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে। আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আপনার এই বাংলার সিএম এর পদ থেকে সুপ্রিম কোর্টে একটা কেস করেন। এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল একা একা যারা তারা এই বিষয়ে কেস করে। ইতিমধ্যে আমাদের উপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে, প্রেস বিবৃতি আমরা দেব আগামীতে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুরফুরা দরবার শরীফে আমরা অনেক ভাই
এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি। আমাদের গতকাল মিটিং হয়েছে, আজকেও মিটিং চলছে। শহীদ মিনারে সমাবেশ ডেকেছে, কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেট করেছি, সেই ডেট আমাদের পারমিশন হয়েছে, সেটা আমাদের ভাইয়েদের আলোচনা চলছে। আজকে পুরপুরা দরবারের ভাইয়েদের মিটিং আছে, আমরা কি করব। কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে, আবার 26 তারিখে মিটিং, তার আগে আমাদের মিটিং এর পারমিশন অলরেডি বার হয়ে গেছে। এই নিয়ে আমরা ভাইয়েদের আলোচনা আছে যে আগামী পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মাহ। এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি নয়। আজকে আপনি ভাবেন কলকাতা অনেক ওয়াকফ প্রপার্টি আছে, বাংলার বিভিন্ন জেলায় আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে। ওয়াকফ প্রপার্টির উপরে মার্কেট আছে, নার্সিং হোম আছে, হসপিটাল আছে, স্কুল আছে, কলেজ আছে, সরাইখানা আছে, হোস্টেল আছে, বিভিন্ন কর্মসূচি ওয়াকফ প্রপার্টির উপর তৈরি করা হয়েছে। যদি ওয়াকফ প্রপার্টি একটা নাম আমি উল্লেখ করি, বাক্সার কাজ 7 পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকফ প্রপার্টির উপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকফ প্রপার্টিকে নিজের হস্তক্ষেপ করে, নিজের ইচ্ছা মতন ব্যয় করে, ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না, হিন্দু পায় না, পাঞ্জাবি পায় না, গুজরাটি পায় না, শিখ পায় না, বৈদ্য পায় না, দলিত পায় না, আদিবাসী পায় না, ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালে ট্রিটমেন্ট পায়। তাহলে বলেন ওয়াকফ প্রপার্টির ক্ষতি করা শুধু মুসলমানের ক্ষতি নয়, ভারতবাসীর ক্ষতি করা। এগুলো আমাদের ভাবতে হবে। আমার হিন্দু ভাইদের ভাবাতে হবে, খ্রিস্টানদের ভাবাতে হবে, দলিত আদিবাসীদের ভাবাতে হবে। আজকে কারা যেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল না, কেন্দ্রীয় কিরণ রিজিজু না কি নাম ওনার, অবাক হয়ে যায়। তিনি বলছিলেন আমরা हमें बिल ला रहा है मुसलमान के लिए, पिछड़े वालों के लिए ला रहा है। शर्म आना चाहिए आपको, शर्म नहीं आते क्या? কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন, ভেতরের চিন্তা আলাদা আর বাইরের চিন্তা আপনাদের আলাদা। যখন ভারতবর্ষের ট্রেনে, রেলে, বাসে, গাড়িতে, বাজারে বাড়ি থেকে বার করে রাস্তায় হেঁটে যাওয়া অবস্থায় মুসলিমগুলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মিট খাওয়ার মিথ্যা অজুহাত দেখিয়ে যুবক যুবক ছেলেগুলোকে রাস্তায় হত্যা করে, তখন তো আপনাদেরকে কোনো প্রতিবাদ পার্লামেন্টে দেখতে পাই না। আজকে কুমিরের কান্না এসেছেন আপনারা, আচ্ছা কুমিরের কান্নাকে আমাদের মন ভুলাতে চাইছেন। আমরা মুসলমানদের পিছিয়ে পড়াদের জন্য আমরা এই ওয়াকফের বিল পরিবর্তন করতে চাই, ওয়াকফ আইন চেঞ্জ করতে চাইছি। যেদিন মুসলমানদের হত্যা করা হলো, আজও মুসলমানদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে। আমার মালদার ভাইটাকে রাজস্থানে আফরাজুলকে হত্যা করা হলো, ভিডিও লাইভ করে হত্যা করা হয়েছে। সেই লোকটাকে আপনারা আপনাদের পার্টির ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন। এত নির্লজ্জ হয় আপনারা। আজকে আপনারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমানদের উপকার করতে এসেছি। বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। সত্যি এগুলো খাতা কলমে হাতে হাতে অঙ্কে অঙ্কে মিলে যাচ্ছে। অবাক হয়ে যায় আমরা, সত্যি ভাবলে অবাক লাগে। বিলকিস বানুর ফাঁসি, বিলকিস বানুকে যারা রেপ করলো, ধর্ষণ করলো, তার উপর যারা শারীরিক নির্যাতন চালালো, সেই সমস্ত গুন্ডা জঙ্গি হীন মানসিকতার লোকগুলোকে বেল পাওয়ার পরে জেল থেকে আনার সময় গলায় মালা দিয়ে মিষ্টি বিতরণ করতে করতে আনছিলেন। আপনাদের এই মানসিকতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন মুসলমানদের উপকারের জন্য বিল আনছি। লজ্জা লাগে না আপনাদের? সত্যি কি কোনোদিন ভুলো আয়নার সামনে আপনারা দাঁড়ান না? সত্যি কি কোনোদিন ভুলে নিজের মুখটাও কোনোদিন আয়নায় দেখেন নাই? একবার দেখবেন নিজের মন আপনাকে ঘৃণা করবে। আমি বলছি, সত্যি বলছি, ভালোবাসা নিয়ে বলছি। আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী, যিনি ওনাদের ওই রাজনৈতিক দলের স্পোক পারসন, বিভিন্ন ডিবেটে যিনি পার্টিসিপেট করেন, তিনি বলছেন ওই দেশে ওয়াকফ নাই, এই দেশে ওয়াকফ নাই, এই দেশে ওয়াকফ নাই, ওই দেশে ওয়াকফ নাই। লজ্জা লাগে না আপনার? ভারতবর্ষে আপনারা শাসন করছেন, চালাচ্ছেন। এখন আপনার মতন একটা মন্ত্রীর মুখে এই শব্দগুলো মানায় না। কোন দেশে কি আছে না আছে আমরা ভারতবর্ষে আমরা জেনে কি করবো? আমার দেশে কি আছে ওটা আমরা জানি, আমার দেশের আইন কি আছে আমরা জানি। সৌদি আরবে চুরি করলে হাত কাটে, আমার দেশে হাত কাটবে? সৌদি আরবে শরাব পান করলে দুর্রা মারে, বেত মারে, আমার দেশে বেত মারবে? সেই দেশে ওয়াকফ আছে না নাই আমার দেশের লোকজনে কি করবে? আমার দেশে কি আছে ওটা আমরা জানতে চাই। অবাক হয়ে যায় আমরা আপনাদের মতন এই সমস্ত শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের ভাষাগুলো শুনে। আর মাঝে মাঝে ভাবি এই শিক্ষিত সমাজের অশিক্ষিত গুলো পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় কি করে? ডিবেটে দাঁড়িয়ে এই ফেস ওয়াশ করে, মেকআপ করে, আর ওই
কিছু পাঁচাটা মিডিয়াকে পয়সার লোভ দেখে কিনে নিয়ে আর কদিন চাটুকরতা করাবেন? লজ্জা লাগে না আপনাদের? হিন্দু মুসলমান দলিত আদিবাসী জৈন খ্রিস্টান বৈধ একে অপরের মধ্যে দাঙ্গা লাগাতে ঘৃণা লাগে না আপনাদের?